দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে আজ। বিকালে প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে আলোচনা হবে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত 15 ফেব্রুয়ারি কাজ শুরু করেছে। প্রথম পর্যায়ে গঠিত 5টি সংস্কার কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চেয়েছিল ঐকমত্য কমিশনের সুপারিশ ও দলগুলোর মতামত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। পুলিশের সমস্যা সমাধানে করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। গত 17 মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পুলিশ কর্মকর্তারা নানা সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এ বিষয়ে আরও পর্যালোচনা ও করণীয় ঠিক করতে বুধবার বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। পরে তিনি তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের সুবিধার জন্য কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ ভ্যান এবং 140টি প্রিজনার ভ্যান কেনা, পুলিশের চলমান যে নির্মাণ প্রকল্পের কাজ 70% কম শেষ হয়েছে সেগুলোর অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত 65টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা ইত্যাদি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে এ বিষয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বুধবার দুপুরে প্রায় 3.5 ঘণ্টা তিনি সেখানে ছিলেন। পরে এ বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, তদন্ত কমিশনের ডাকে সাড়া দিয়ে তিনি যথাসময়ে সেখানে যান এবং কমিশন বিভিন্ন বিষয়ে তার কাছে বিস্তারিত জানতে চায়। তিনি তার স্মৃতিতে থাকা বিষয়গুলো তাদেরকে জানান। কমিশনের নানা জিজ্ঞাসা ও প্রশ্নের জবাব দেন। সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে তারা গুম হয়েছিলেন তা নির্ধারণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা সবার দায়িত্ব ও কর্তব্য। আর তা যথাযথভাবে পালন করা গেলেই কেবল ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ 5টি বিষয় নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কমিশন কার্যালয়ে বৈঠক শুরু হয়। বুধবার ইসির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ে কমিটি সভা অনুষ্ঠিত হবে। গাজায় বিমান হামলা চালিয়ে 430 জনের বেশি মানুষকে হত্যার পর এবার স্থলে অভিযান বাড়ানোর কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেটজারিম করিডোর পর্যন্ত অগ্রসর হয়েছে। বিবিসির খবরে বলা হচ্ছে, গাজায় নতুন করে হামলা জানুয়ারি থেকে চলে আসা নমনীয় যুদ্ধবিরতি চুক্তির অবসানের কথাই বোঝাচ্ছে। হামাসকে শেষ হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল বলছে, যদি কোনো দাবি মানা না হয় তবে গাজার সম্পূর্ণ ধ্বংসযজ্ঞই হবে এর বিকল্প। এদিকে যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে বলা হয়, নতুন এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগী ভূমিকাও চেয়েছে বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।